হাই এভরিওয়ান, দ্য ডেইলি স্টারের বড় বড় বাক্যকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করার এই পর্বে আপনাকে স্বাগতম। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকের হেডলাইনটি হচ্ছে টেনশন ইন দ্য হিলস। এখানে টেনশন মানে হচ্ছে উদ্বেগ, উত্তেজনা বা সংঘাত। ইন দ্য হিলস অর্থাৎ পাহাড়ি অঞ্চলগুলোতে। হিটস মানে হচ্ছে আঘাত হানে বা মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে ট্যুরিজম অর্থাৎ পর্যটনকে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে সাব হেডলাইনটি লক্ষ্য করুন। নর্মালি অর্থাৎ সাধারণত, ভাইব্রেন্ট উইথ টুরিস্ট অ্যান্ড স্টাফ অর্থাৎ নর্মালি এটা কিনা ভাইব্রেন্ট থাকে, কর্মচঞ্চল বা প্রাণবন্ত থাকে। উইথ টুরিস্ট অর্থাৎ টুরিস্ট বা পর্যটক দিয়ে, অ্যান্ড স্টাফ অর্থাৎ কর্মী দিয়ে। আর রিসোর্ট, একটা রিসোর্ট ইন দ্য সাজেক ভ্যালি অর্থাৎ সাজেক ভ্যালিতে নাও এখন উইয়ার্স আর ডেজোলেট লুক অর্থাৎ এই সাজেক ভ্যালির যেই রিসোর্টটা এখন কিনা একটা জনমানবশূন্য রূপ ধারণ করেছে। আফটার রিসেন্ট ডিরেক্টিভ অর্থাৎ একটা রিসেন্ট একটা ডিরেক্টিভ, একটা সম্প্রতি একটা যে নির্দেশনা, হ্যাঁ, বাই দ্য অথরিটিস অর্থাৎ অথরিটি কর্তৃক, ডিসকারেজিং পিপল অর্থাৎ লোকজনদেরকে ডিসকারেজ করছে বা নিরুৎসাহিত করছে ফ্রম ভিজিটিং দ্য রিজন অর্থাৎ এই অঞ্চল ভ্রমণ করা থেকে তাদেরকে ডিসকারেজ করছে বা নিরুৎসাহিত করছে। সেক্টর পিপল অর্থাৎ এই সেক্টরের সাথে সংশ্লিষ্ট লোকেরা এস্টিমেট অর্থাৎ তারা কি করছে, আন্দাজ করছে বা মূল্যবিচার করছে বা একটা আনুমানিক করছে, সেটা কিনা দ্য ব্লো টু বি অ্যারাউন্ড টাকা 80 লাখ পার ডে অর্থাৎ তাদের যেই ক্ষতির পরিমাণ সেটা প্রত্যেক দিনে সেটা হচ্ছে অ্যারাউন্ড 80 লাখ অর্থাৎ 80 লাখের কাছাকাছি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এমটি হোটেলস অর্থাৎ জনমানবশূন্য বা খালি হোটেলগুলা, আনসোল্ড ফুড এবং বিক্রি না হওয়া ফলগুলা, এট রুট সাইড ভেন্ডর্স অর্থাৎ রোড সাইড বা রাস্তার পাশে যে বিক্রেতা তাদের কাছে, আইডলস জিপস অ্যাট স্ট্যান্ডস এবং যে নিষ্ক্রিয় জিপগুলা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। দিজ আর দ্য অ্যাডভার্স সাইড, এগুলো হচ্ছে প্রতিকূল দৃশ্য। ইন দ্য সাউথ ইস্টার্ন হিল অর্থাৎ সাউথ ইস্টার্ন হিল ডিস্ট্রিক্টের অফ খাগড়াছড়ি অ্যান্ড রাঙামাটি অর্থাৎ খাগড়াছড়ি এবং রাঙামাটির। টু পপুলার টুরিস্ট ডেস্টিনেশন ইন বাংলাদেশ, যেটা কিনা বাংলাদেশের দুটি জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন বা টুরিস্ট ভ্রমণ প্লেস। আশা করি বুঝতে পেরেছেন। ফলোয়িং দ্য রিসেন্ট ডেডলি ভায়োলেন্স অর্থাৎ রিসেন্ট যে ডেডলি ভায়োলেন্স বা সহিংসতা সেটার পর। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইন্ডাস্ট্রি পিপল অর্থাৎ এই ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট লোকেরা এস্টিমেট অর্থাৎ তারা আন্দাজ করছে, মূল্যায়ন করছে, দ্য ব্লো টু দ্য সিনিক টুরিস্ট স্পট অর্থাৎ যে সিনিক এই সৌন্দর্য মাধুর্যপূর্ণ টুরিস্ট স্পটগুলা বা জায়গাগুলা যেটাতে কিনা ব্লো হয়েছে, একটা মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। টু বি অ্যারাউন্ড টাকা 80 লাখ পার ডে অর্থাৎ সেটার পরিমাণ হচ্ছে প্রায় 80 লক্ষ টাকা। হুইচ অ্যামাউন্টস টু ওভার 10 crore ডিউরিং দ্য পাস্ট 2 weeks। এখানে অ্যামাউন্ট এর মানে হচ্ছে একটা মানে হচ্ছে গত এক সপ্তাহ যাবৎ একটা মোট যে একটা ক্ষতি হয়েছে সেটার পরিমাণ সেটা হচ্ছে 10 crore অর্থাৎ 10 কোটি টাকা ইন দ্য ফার্স্ট উইকস অর্থাৎ গত 2 সপ্তাহে। যেহেতু ভিজিটার্স ওয়াজ ডিসকারেজ ফ্রম ট্রাভেলিং দেয়ার, যেহেতু ভিজিটারদেরকে নিরুৎসাহিত করা হয়েছে ফ্রম ট্রাভেলিং দেয়ার অর্থাৎ এখানে ভ্রমণ করা থেকে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, টুরিস্ট ফ্লো অর্থাৎ টুরিস্টদের আগমন টু দ্য হিলি ডিস্ট্রিক্ট অর্থাৎ যে পাহাড়ি অঞ্চলগুলো বা ডিস্ট্রিক্টগুলোতে ওয়াজ অলরেডি লিন অর্থাৎ অলরেডি কমে গিয়েছিল। লিন মানে হচ্ছে কমে যাওয়া। ফর অ্যাবাউট 3 months ইন লেট 2023 অর্থাৎ 2023 সালের শেষের দিকে, হেড অফ দ্য ন্যাশনাল ইলেকশন অর্থাৎ জাতীয় নির্বাচনের পূর্বে, ইন জানুয়ারি অর্থাৎ জানুয়ারিতে। দেন তারপর কেম দ্য ফ্লাডিং এবং তারপর কি হলো, বন্যা আঘাত হানলো। ফলোয়িং হুইচ দ্য হিল ট্যুরিজম স্টার্টেড টু রিকভার, তারপর কি শুরু হলো, এই টুরিস্ট স্পটগুলো স্টার্টেড টু রিকভার অর্থাৎ রিকভার করা শুরু করলো। কিন্তু আনটিল ফিয়ার্স নেশন ওয়াইড স্টুডেন্ট মুভমেন্টস বিগান ইন জুলাই অর্থাৎ জুলাইয়ে যে স্টুডেন্ট মুভমেন্ট শুরু হয়েছিল সেটার আগ পর্যন্ত যে ফিয়ার্স নেশন ওয়াইড অর্থাৎ সারা দেশব্যাপী যে আন্দোলন শুরু হয়েছিল সেটার পূর্ব পর্যন্ত সেটা কি করেছিল, রিকভার করেছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, so guys, actually I know I have caught cold, this is why I cannot deliver everything. I'm just getting pause a lot, you can see on screen I'm just stopping the record, so this is why I'm facing problems. Anyway, just excuse my voice and let's continue our lesson. The government ouster in August and subsequent violence between the indigenous communities অর্থাৎ দ্য গভর্নমেন্ট আউস্টার অর্থাৎ সরকারের যে উত্থান বা সরকারকে যে পতন করা হয়েছে বা বহিষ্কার করা হয়েছে ইন অগাস্ট অর্থাৎ অগাস্টে, অ্যান্ড সাবসিকুয়েন্ট ভায়োলেন্স এবং পরবর্তীতে যে সহিংসতা বিটুইন দ্য ইন্ডিজিনিয়াস কমিউনিটিস অর্থাৎ যে দেশীয় কমিউনিটিস সম্প্রদায় রয়েছে বা অধিবাসী রয়েছে, অ্যান্ড বাঙালিস অর্থাৎ বাঙালিদের মধ্যে
সাবসিকুয়েন্টলি অর্থাৎ পরবর্তীতে পাংচার্ড মানে হচ্ছে ডেস্ট্রয়েড দ্য টার্ন অ্যারাউন্ড স্পিড, অর্থাৎ যে তাদের টার্ন অ্যারাউন্ড স্পিড পুনরায় রিকভার করার যে উদ্দীপনা বা উদ্বেগ সেটাকে পাংচার্ড করে দিয়েছে অর্থাৎ ডিস্ট্রয় করে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যামিড দিস টার্মোয়েল অর্থাৎ এই বিশৃঙ্খলার মধ্যে দ্য ডিরেক্টিভ ইস্যুস অর্থাৎ ডিরেক্টিভ ইস্যুড অর্থাৎ যে নির্দেশনাটা ইস্যুড করা হয়েছে, জারি করা হয়েছে বাই রাঙামাটি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইয়েস্টারডে অর্থাৎ রাঙামাটি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক গতকালে ডিসকারেজিং ট্যুরিস্ট, যেটা কিনা ট্যুরিস্টদেরকে ডিসকারেজ করছে বা নিরুৎসাহিত করছে ফ্রম ভিজিটিং সাজেক ভ্যালি অর্থাৎ সাজেক ভ্যালি ভ্রমণ করা থেকে, হ্যাজ পোস্ট অ্যানাদার হার্ডল। হ্যাজ পোস্ট মানে সৃষ্টি করেছে, সৃষ্টি করা কি সৃষ্টি করেছে, অ্যানাদার হার্ডল অন্য একটা হার্ডল অর্থাৎ বাধা বা বিঘ্নতা সৃষ্টি করেছে ফর বিজনেসম্যান অ্যারাউন্ড দ্য কুইন অফ দ্য হিলস অর্থাৎ কুইন অফ দ্য হিলসের যে অ্যারাউন্ডের যে বিজনেসগুলো আছে বা তার কাছাকাছি সেই বিজনেসগুলোকে ডিউরিং দ্য পিক সিজন ফর ট্যুরিস্ট। এখানে পিক সিজন মানে হচ্ছে ওই সময় যেখানে যখন কিনা বেশিরভাগ ট্যুরিস্টরা ভ্রমণ করে, সো ওই সময়ে তাদের বিজনেসকে কী করেছে, প্রভাবিত করেছে বা একটা অ্যানাদার হার্ডল অর্থাৎ বাধা বিঘ্নতার সৃষ্টি করেছে। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, ডিউরিং দ্য পিক সিজন অর্থাৎ ভ্রমণ করার যে পিক সিজন বা শীর্ষ সময়টা বা মৌসুমটা, হুইচ রানস ফ্রম সেপ্টেম্বর টু এপ্রিল, যেটা কিন্তু চলমান থাকে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, অ্যারাউন্ড 3000 to 305 টুরিস্ট ভিজিট সাজেক ভ্যালি পার ডে অর্থাৎ 3000 থেকে 3500 টুরিস্টরা যায় যেখানে কিনা তারা সাজেক ভ্যালিতে প্রতিদিন ভ্রমণ করে। সাম 130 হোটেলস অ্যান্ড মোটেলস দে আর অ্যাকোমোডেট দেয়ার ভিজিটর্স, এবং 130টা হোটেল এবং মোটেল যেগুলো কিনা তাদেরকে বাসস্থানের সুযোগ করে দিত বা থাকার জায়গা করে দিত এই দিস ভিজিটর্স অর্থাৎ এই ভিজিটরগুলা বা পর্যটকগুলার। উই হ্যাভ নট বিন গেটিং এনাফ গেস্ট সিন্স সেপ্টেম্বর 19 অর্থাৎ আমরা পর্যাপ্ত পরিমাণ গেস্ট পাচ্ছি না সেপ্টেম্বরের 19 তারিখ থেকে। সেইট রাহুল গকমা জন অর্থাৎ তিনি হচ্ছে এটা বলেছে অর্গানাইজিং সেক্রেটারি অফ দ্য খোডেস রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অফ সাজেক অর্থাৎ সাজেকের এই একটা অর্গানাইজেশনের তিনি সেক্রেটারি, ঠিক আছে, তিনি এটা বলেছে মানে হচ্ছে তারা এনাফ গেস্ট পাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, বাট দ্য কারেন্ট সিচুয়েশন ইজ নট ফেভারেবল অর্থাৎ যে কারেন্ট সিচুয়েশনটা বর্তমান অবস্থাটা ইজ নট ফেভারেবল অর্থাৎ সুবিধাজনক নয় বা অনুকূলে নয়। জন সেটা বলেছে। উই ডোন্ট হ্যাভ এনাফ ইনকাম আমাদের যথেষ্ট পরিমাণ ইনকাম নেই সিন্স টুরিস্ট ফ্লো হ্যাজ ডুইন্ডলড অর্থাৎ যখন থেকে টুরিস্ট ফ্লো অর্থাৎ টুরিস্টদের আগমন হ্যাজ ডুইন্ডলড অর্থাৎ যখন থেকে সেটা হ্রাস পেয়েছে। আশা করি বুঝতে পেরেছে। He added that সে আরও বলেছে নট অনলি কটেজ অ্যান্ড রিসোর্স ওনার বাট অলসো রেস্টুরেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট সার্ভিসেস অ্যান্ড আদার রিলেটেড বিজনেস হ্যাড বিন সাফারিং অর্থাৎ তিনি আরও বলেছে শুধু কটেজ এবং রেস্টুরেন্টের ওনাররা নয়, রিসোর্টের ওনাররা নয়, রেস্টুরেন্ট এবং ট্রান্সপোর্ট সার্ভিসের ওনাররাও বিজনেসম্যানরাও তারা কী করছে এই ভোগান্তিতে পড়েছে বা এই ভোগান্তির শিকার হচ্ছে। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইন্ডিজিনিয়াস পিপল অর্থাৎ অধিবাসী বা দেশীয় লোকেরা সেলস অরেঞ্জ, পাইনাপেলস, ব্যানানাস, পাপেয়াস অ্যান্ড গুয়াভাস, লেমনস অ্যান্ড ওয়াটার লেমনস টু টুরিস্ট অর্থাৎ যেহেতু ইন্ডিজিনিয়াস যে দেশীয় বা আদিবাসী লোকরা এই ফলগুলা অরেঞ্জ, পাইনাপেলস, আনারস, ব্যানানা, পাপিয়াস, গুয়াভা মানে হচ্ছে পেয়ারা, লেমনস এবং ওয়াটারমেলনস তরমুজ এই টুরিস্টদের কাছে বিক্রি করে। সো তাই ইফ পিপল ডোন্ট কাম যদি লোকেরা না আসে অ্যান্ড বাই এবং না কিনে দ্য আনসোল্ড ফ্রুট অ্যাট রোড সাইড শপ এবং এই অবিকৃত বা বিক্রি না হওয়া ফলগুলো রোড সাইড শপে মানে রাস্তার পাশের দোকানগুলিতে মিন আর ডিরেক্ট ব্লো অর্থাৎ এর মানে হচ্ছে একটা প্রত্যক্ষ আঘাত বা নেতিবাচক প্রভাব টু দ্য লাইভলিহুড অফ দ্য গ্রোয়ার্স। এখানে গ্রোয়ার্স দ্বারা কৃষকদেরকে বোঝানো হচ্ছে যারা কিনা এগুলা ফসল উৎপাদন করে বা এই ফলগুলো উৎপাদন করে তাদের জীবিকার উপর একটা ডিরেক্ট ব্লো অর্থাৎ একটা প্রত্যক্ষ আঘাত। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, বাংলাদেশ ট্যুরিজম অর্থাৎ বাংলাদেশের পর্যটন সেক্টর হ্যাজ আ টার্নওভার অফ অ্যারাউন্ড টাকা এত করোড় অ্যানুয়ালি অর্থাৎ বাংলাদেশের যে একটা টার্নওভার সেটা হচ্ছে কি বৎসরে ৭৬,৯৯০ কোটি টাকা বাৎসরিকভাবে অ্যাকর্ডিং টু 2020 রিপোর্ট বাই দ্য বাংলাদেশ ব্যুরো অফ ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ ব্যুরো স্ট্যাটিস্টিক অর্থাৎ পরিসংখ্যান কর্তৃক যেটা কিনা 2020 সালে রিপোর্ট করা হয়েছিল এবং সেটা অনুসারে দ্য কান্ট্রি বোস্ট 30 টুরিস্ট ডেস্টিনেশন উইথ অ্যারাউন্ড 2.5 crore লোকাল পিপল ভিজিটিং দ্য স্পট অ্যানুয়ালি এবং এই কান্ট্রিটা
কী করছে, বোস্ট অর্থাৎ তারা প্রভাবিত করছে 30 টুরিস্ট ডেস্টিনেশন অর্থাৎ 30টা টুরিস্ট ডেস্টিনেশন বা স্থান বা গন্তব্য উইথ অ্যারাউন্ড 2.5 crore লোকাল পিপল ভিজিটিং দ্য স্পট অ্যানুয়ালি। অর্থাৎ আমাদের দেশীয় যে মানে হচ্ছে লোকাল পিপল অর্থাৎ স্থানীয় লোকজনরা ভিজিট করছে এই স্পটগুলা বাৎসরিকভাবে, সেটার পরিমাণ হচ্ছে 2.5 crore অর্থাৎ 2.5 কোটি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অফ ডোমেস্টিক ট্যুরিস্ট। এখানে ডোমেস্টিক ট্যুরিস্ট মানে হচ্ছে বাংলাদেশের ভিতরকার যে ট্যুরিস্টগুলো যারা বিভিন্ন বাংলাদেশের অঞ্চল বা লোকাল ট্যুরিস্ট যারা আছে তাদেরকে বোঝানো হচ্ছে নিয়ারলি 10% ট্রাভেল টু দ্য হিল ডিস্ট্রিক্ট, অর্থাৎ তাদের মধ্যে 10% লোকজনই হিল ডিস্ট্রিক্টগুলোতে ভ্রমণ করে। অ্যাকর্ডিং টু অ্যান আনঅফিসিয়াল এস্টিমেট, অর্থাৎ যেটা কিনা একটা আনঅফিসিয়াল মূল্যায়ন বা আনঅফিসিয়াল এটাকে মূল্যায়ন করা হয়েছে বা পরিমাপ করা হয়েছে। কম্বাইন্ড উইথ কক্সবাজার অ্যান্ড the three hill district typically draw in 55% of domestic tourists, অর্থাৎ ডোমেস্টিক ট্যুরিস্টদের মধ্যে 55%ই আকর্ষিত হয়, ড্র ইন বা আকর্ষণ করে কি কক্সবাজার সহ আরও 3টি যে হিল ডিস্ট্রিক্ট রয়েছে সেই অঞ্চলগুলা বা সেই ডিস্ট্রিক্টগুলা। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, দ্য টার্মোয়েল নট অনলি ইম্প্যাক্টস, অর্থাৎ এই বিশৃঙ্খলা নট অনলি ইম্প্যাক্টস শুধুমাত্র ইম্প্যাক্টস ফেলে না সাজেক ভ্যালি, অর্থাৎ শুধু সাজেক ভ্যালিতে ইম্প্যাক্ট ফেলে না, বাট অলসো হ্যাম্পার্স, আরও কী করে হ্যাম্পার্স করে বাধাগ্রস্ত করে ট্যুরিজম অর্থাৎ পর্যটনকে, হসপিটালিটি বিজনেসেস ইন রাঙামাটি অ্যাকর্ডিং টু সুপার্না ডেভরন প্রেসিডেন্ট অফ CRUA, অর্থাৎ CRUA এর যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে সুপার্না ডেভারম্যান, তিনি কিনা সেটা জানাচ্ছে সেটা শুধু সাজেকের ভ্যালিকে ইম্প্যাক্ট করে না, বরঞ্চ ট্যুরিজম এবং হসপিটালিটি বিজনেসকে রাঙামাটিতে সেটাকেও প্রভাবিত করে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, he said owners of the cottages and resorts in Rangamati town are in fear of possible attacks, অর্থাৎ তিনি বলেছে কটেজ এবং রিসোর্টের মালিকরা ইন রাঙামাটি টাউনে আর ইন ফিয়ার অফ পসিবল অ্যাটাকস, অর্থাৎ সম্ভাব্য যে অ্যাটাক সেটার কি আতঙ্কের মধ্যে রয়েছে বা বইয়ের মধ্যে রয়েছে। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, মৌসুমি চাকমা ওনার অফ দ্য গ্যালারি হোটেল ইন রাঙামাটি টাউন, অর্থাৎ তিনি কিনা তার নাম হচ্ছে মৌসুমি চাকমা, তিনি হচ্ছে রাঙামাটি টাউনের গ্যালারি হোটেলের মালিক, সেট বলেছে দে ইউজুয়ালি কিপ দ্য রেস্টুরেন্ট ওপেন ফ্রম 10 AM to 11 PM এভরিডে, অর্থাৎ তারা সচরাচর তাদের রেস্টুরেন্টটা 10টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা রাখে। হাউএভার, যাই হোক, রিসেন্ট আর্সন অ্যাটাক, অর্থাৎ রিসেন্টের যে সাম্প্রতিক যে অগ্নিসংযোগ অন প্রপার্টিজ ওন্ড বাই এথনিক মাইনরিটিস, অর্থাৎ মাইনরিটিস কর্তৃক যে প্রপার্টিসগুলো আছে সেগুলোতে যে রিসেন্ট আর্সন করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, ইজ কম্পেলিং, অর্থাৎ তাদেরকে বাধ্য করছে তাদেরকে টু ক্লোজ অ্যাজ আর্লি অ্যাজ 7 PM, অর্থাৎ সন্ধ্যা 7টার মধ্যেই তাদেরকে তাদের দোকান বা রেস্টুরেন্ট সব কিছু বন্ধ করতে বাধ্য করছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, উই হ্যাভ সিন, আমরা দেখেছি এভরি ইনসিডেন্ট অফ কমিউনাল ভায়োলেন্স টার্গেট ইন্ডিজিনিয়াস বিজনেসেস, অর্থাৎ আমরা দেখেছি প্রত্যেকটা ঘটনাই অফ কমিউনাল ভায়োলেন্স অর্থাৎ সাম্প্রদায়িক যে সহিংসতা টার্গেট অর্থাৎ লক্ষ্য করা হয়েছে ইন্ডিজিনিয়াস বিজনেসেস, অর্থাৎ দেশীয় যে বিজনেসেসগুলো সেগুলোকে লক্ষ্য করা হয়েছে। সে বলেছে। আলোক বিকাশ চাকমা, অর্থাৎ আলোক বিকাশ চাকমা ম্যানেজার অফ রাঙামাটি হলিডে কমপ্লেক্স, অর্থাৎ তিনি হচ্ছে এই কমপ্লেক্সের ম্যানেজার, সেড দ্যাট, অর্থাৎ বলেছে সিন্স লাস্ট উইক আর্সন অ্যাটাক, অর্থাৎ গত সপ্তাহের আর্সন বা অগ্নিসংযোগ অ্যাটাক থেকে they have incurred losses of at least 60,000 to 70,000 per day due to a lack of tourists, অর্থাৎ ডিউ টু ল্যাক অফ টুরিস্ট মানে হচ্ছে টুরিস্টের অভাবে বা টুরিস্ট আসছে না এরকম, মানে তাদের সংখ্যার পরিমাণ হচ্ছে খুবই কম, এই কারণে তাদের প্রত্যেক দিন অ্যাটলিস্ট কী হচ্ছে 60,000 থেকে 70,000 টাকা লস হচ্ছে। ইনকার্ড লসেস মানে হচ্ছে তার লসের সম্মুখীন হচ্ছে বা এরকম একটা আনপ্লেজেন্ট সিচুয়েশনে পড়ছে। আশা করি বুঝতে পেরেছে। মঈনুদ্দিন প্রেসিডেন্ট অফ দ্য রাঙামাটি হোটেল মালিক সমিতি, অর্থাৎ তিনি কিনা মালিক সমিতির প্রেসিডেন্ট, সেট বলেছে দ্য রিসেন্ট ভায়োলেন্স, অর্থাৎ সাম্প্রতিক যে ভায়োলেন্স কস্ট অর্থাৎ ঘটেছে ইনকাম টু প্লাম টু জিরো, অর্থাৎ তাদের ইনকামকে একদম জিরোতে প্লাম অর্থাৎ ধাবাস করে কমিয়ে জিরোতে নিয়ে এসেছে ইন রাঙামাটি টাউন, অর্থাৎ রাঙামাটি টাউনে। নেক্সট, মেনি টুরিস্ট নাও ফিল প্যানিক, অর্থাৎ অনেক টুরিস্টরা এখন আতঙ্কিত অ্যান্ড আনসেফ এবং অনিরাপদ অ্যাবাউট ভিজিটিং রাঙামাটি, অর্থাৎ রাঙামাটি মানে ভ্রমণের বিষয়ে তারা কি আতঙ্কিত এবং আনসেফ। নেক্সট, অ্যাকর্ডিং টু উদ্দিন, অর্থাৎ উদ্দিনের অনুসারে দেয়ার আর অ্যারাউন্ড 60 হোটেলস ইন রাঙামাটি টাউন, অর্থাৎ প্রায় 60টি হোটেল রয়েছে রাঙামাটি টাউনে, উইথ ইচ ইনকারিং লজেস অফ টাকা
50,000 to 60,000 পার ডে amid the current situation, অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটার মধ্যে তারা প্রতিদিনই 50,000 থেকে 60,000 টাকা তাদের লস হচ্ছে, ইনকারিং লসেস, মানে এই লসের সম্মুখীন হচ্ছে বা আনপ্লিজেন্ট সিচুয়েশনে তারা পড়ছে। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, সারোয়ার হুসাইন, ম্যানেজার অফ নিশারাগো রিভার ভ্যালি অ্যাট কাপাটি উপজেলা ইন রাঙামাটি, অর্থাৎ কাপাটি উপজেলা রাঙামাটিতে যিনি কিনা ম্যানেজার নিগারো রিভার ভ্যালির, তার নাম হচ্ছে সারোয়ার হুসাইন, সেইড বলেছে দ্যাট সিন্স জুলাই, অর্থাৎ জুলাই থেকে দে হ্যাভ বিন সাফারিং ফ্রম বিজনেস ডিসরাপশন ডিউ টু ল্যাক অফ টুরিস্ট, অর্থাৎ টুরিস্টের ল্যাকের কারণে বা কম টুরিস্ট ভ্রমণ করার কারণে তারা বিজনেস ডিসরাপশন, অর্থাৎ ব্যবসায়িক যে বিঘ্নতা সেটার সম্মুখীন হচ্ছে বা সেটার সেই ভোগান্তিতে তারা ভুগছে বা সাফার করছে। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, হাওয়েভার, যাই হোক, লোকাল ট্যুরিজম, অর্থাৎ লোকাল যে ট্যুরিজম বা পর্যটন ইন দ্য অ্যাডজাসেন্ট বান্দরবন ডিস্ট্রিক্ট, অর্থাৎ বান্দরবন ডিস্ট্রিক্টের সংলগ্ন হ্যাজ নট বিন লার্জলি এফেক্টেড, অর্থাৎ সেখানে কি হয় নাই, বিশাল পরিমাণভাবে এফেক্টেড হয় নাই অ্যাজ টুরিস্ট, যেহেতু টুরিস্টরা আর স্টিল কামিং, যেহেতু টুরিস্টরা এখনও আসতেছে। দেয়ার হ্যাজ বিন নো কমিউনাল ভায়োলেন্স, অর্থাৎ কোনো কমিউনাল বা সাম্প্রদায়িক ভায়োলেন্স, সহিংসতা ছিল না ইন দ্য ডিস্ট্রিক্ট রিসেন্টলি, অর্থাৎ এই ডিস্ট্রিক্টগুলোতে সম্প্রতি। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, রোয়েল বাওয়ান, ম্যানেজার অফ হিল সাইড, অর্থাৎ রোয়েল বাওয়ান, তার নাম হচ্ছে রোয়েল বাওয়ান, ম্যানেজার অফ হিল সাইড ইন বান্দরবন টাউন, অর্থাৎ বান্দরবন টাউনের তিনি ম্যানেজার এই রিসোর্টের, সেইড দ্যাট, অর্থাৎ বলেছে যে অলমোস্ট অল হোটেলস অ্যান্ড রিসোর্টস ইন দ্য টাউন আর গেটিং এক্সপেক্টেড অকুপেন্সি, অর্থাৎ তাদের যে এক্সপেক্টেড প্রত্যাশিত যে হোটেল রিজার্ভ অকুপেন্সি সেটা তারা পাচ্ছে এভরিডে, প্রত্যেক দিন। দ্যার ইজ নো ফিয়ার অ্যামাং দ্য লোকালস, অর্থাৎ লোকালদের মধ্যে কোনো আতঙ্ক বিরাজ করছে না বা আতঙ্ক বা ভয় নেই। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হাউএভার, যাই হোক, রেসিডেন্ট অফ দ্য হিল ডিস্ট্রিক্ট, অর্থাৎ হিল ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টগুলো সেগুলো রেসিডেন্ট বা বাসিন্দারা সেট দ্য নাম্বার অফ ট্রাভেলার্স, অর্থাৎ ট্রাভেলার্সদের নাম্বারটা বলেছে হু এনজয়েড ইনভেঞ্চার, যারা কিনা অ্যাডভেঞ্চার পছন্দ করে উপভোগ করে, ওয়ান টু ট্রাভেল রিমোট হিল স্পট, যারা কিনা চায় যে রিমোট এরিয়া বা হিল স্পটগুলোকে ভ্রমণ করতে, সাচ এস বুগালেক, তাজিংদং অ্যান্ড কিউক্রাডং, রাঙামাটি ওয়াটারফল অ্যান্ড নাফা, অ্যাকচুয়ালি এগুলার উচ্চারণ কী হবে, নাফা খং, আচ্ছা যাই হোক, হ্যাজ ডিক্লাইন সিন্স আর্লি দিস ইয়ার, অর্থাৎ এই যে অঞ্চলগুলা ভ্রমণ করা বা অ্যাডভেঞ্চার প্রিয় যে মানুষগুলা সেগুলার যে তাদের যে ভ্রমণের যে পরিমাণটা এই অঞ্চলগুলোতে স্পটগুলোতে হ্যাজ ডিক্লাইন, অর্থাৎ কমে গিয়েছে সিন্স আর্লি দিস ইয়ার, অর্থাৎ এই বছরের শুরুর দিক থেকে। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, ডিউ টু দ্য ডেক্লাইন, এই ডেক্লাইনের কারণে দ্য ইনকাম অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল, অর্থাৎ ইন্ডিজিনিয়াস পিপলের যে ইনকামটা ইন রিমোট এরিয়াস, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে অফ দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ ডিক্রিজড, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলের যে ডিস্ট্রিক্টের মানে ওই ডিস্ট্রিক্টের যে প্রত্যন্ত অঞ্চলের এরিয়াগুলো তাদের যে ইনকামটা হ্যাজ ডিক্রিজড, অর্থাৎ কমে গিয়েছে। ডিক্রিজ মানে হচ্ছে ডিমিনিশ, অর্থাৎ কমে যাওয়া। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. Actually guys, as I mentioned it earlier, I'm facing problems in my throat. This is why I couldn't continue my video or making the class without any interruptions. I had to take different pause, so excuse my voice, and I'm damn sure that you have learned different kind of things from this tutorial. So if you are liking my video, enjoying my video, please subscribe to my channel. Thank you.